হেক্সা আসবে ব্রাজিলের ঘরে নাকি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করবে আর্জেন্টিনা? স্ক্যালোনির আর্জেন্টিনার জাদু অব্যাহত থাকবে নাকি কার্লো দায়িত্ব নিয়ে দেখাবেন চমক? আর্জেন্টিনা না ব্রাজিল, বিশ্বকাপ জয়ে কে থাকবে এগিয়ে? এদের মাঝে কে জিততে পারে বিশ্বকাপ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ফুটবল বিশ্বে চিরন্তন এক প্রশ্ন, বিশ্বকাপ জিতবে কে? কেননা বিশ্বকাপের বাকি নেই 5 মাসও। এর মাঝে চূড়ান্ত হচ্ছে বিশ্বকাপের সব কিছু। আর বিশ্বকাপ জয়ের আলোচনার কেন্দ্রে এলেই দুই নাম ঘুরে ফিরে আসে, আর্জেন্টিনা ও ব্রাজিল। ইতিহাস, বর্তমান ফর্ম ও ভবিষ্যৎ সম্ভাবনা সব মিলিয়ে এই দুই জায়ান্টের লড়াই এখনও ফুটবলের সবচেয়ে বড় বিতর্ক। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা দলে আছে মানসিকভাবে এগিয়ে। লিওনেল স্ক্যালোনির অধীনে দলটির পেয়েছে অসাধারণ সাফল্য। 2022 সালে সাফল্য পেয়েছেন স্ক্যালোনি, দলের সব জায়গায় এনেছেন ভারসাম্য। বিশেষ করে রক্ষণে শৃঙ্খলা, মাঝ মাঠে ভারসাম্য এবং আক্রমণে কার্যকর সিদ্ধান্ত, এই তিনটি জায়গাতেই আর্জেন্টিনা দল বর্তমানে এগিয়ে থাকবে অন্যদের চেয়ে। এছাড়া গোলবারে আছেন এমিলিয়ানো মার্টিনেজের মতো বড় ম্যাচের গোলরক্ষক। মাঝ মাঠে ইনফর্ম এনজো ফার্নান্দেজের নিয়ন্ত্রণে গোল স্কোরিংয়ে লাউতারো ও আলভারেজের ধারাবাহিকতা দলটিকে করে তুলেছে পরিণত ও বাস্তববাদী। সবচেয়ে বড় বিষয়, চাপের মুহূর্তে কিভাবে ম্যাচ জিততে হয়, এই অভিজ্ঞতা আর্জেন্টিনার বড় অস্ত্র। তবে আর্জেন্টিনার সামনে প্রশ্ন আছে। বয়সী খেলোয়াড়দের উপর নির্ভরতা, বিশেষ করে মেসিকে কেন্দ্র করে আক্রমণ করার প্রবণতা দীর্ঘ টুর্নামেন্টে ঝুঁকি তৈরি করতে পারে। মেসি থাকলে দল উজ্জীবিত হয়, কিন্তু তার অনুপস্থিতিতে আক্রমণ কতটা ধারালো থাকবে? এর বাইরে কয়েক পজিশনে আর্জেন্টিনার দুর্বলতা আছে এখনো। বিশ্বকাপের আগে বড় দলগুলোর বিপক্ষে তাদের অবস্থানও অজানা, যা তাদেরকে বিপদে ফেলতে পারে বেশ। কাগজে কলমে ব্রাজিলের স্কোয়াড হয়তো আর্জেন্টিনার চেয়ে সমৃদ্ধ। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে নিয়মিত খেলছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ব্রুনো গিমারেজ, মিলিতাও এর মতো তারকারা। আক্রমণ ভাগে, গতি, ড্রিবলিং ও ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে ব্রাজিল এখনও অন্যদের চেয়ে এগিয়ে। বিশেষ করে ট্রানজিশন ফুটবলে ব্রাজিল এখন ভয়ঙ্কর। কিন্তু ব্রাজিলের দুর্বলতা মূলত মানসিক জায়গায়। সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে বড় বড় ম্যাচে চাপ সামলাতে না পারার ইতিহাস রয়েছে। কোচিংয়ে স্থায়িত্বের অভাব এবং দলগত ডেডিকেশনের ঘাটতি মাঝে মধ্যেই তাদের ছন্দ নষ্ট করেছে। তারকায় ভরা দল হলেও সংকটময় মুহূর্তে নেতৃত্বের অভাব ব্রাজিলের বড় প্রশ্নচিহ্ন। বিশেষ করে নেইমার, সিলভাদের ছাড়া ব্রাজিলের নেতৃত্ব সংকট গাঢ় বলা যায়। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় আর্জেন্টিনা এগিয়ে আছে টিম কেমিস্ট্রি, মানসিক দৃঢ়তা ও টুর্নামেন্ট ম্যানেজমেন্টে। অন্যদিকে ব্রাজিল এগিয়ে ব্যক্তিগত স্কিল, গতিময় আক্রমণ এবং স্কোয়াড গভীরতা। বিশ্বকাপের মতো দীর্ঘ ও চাপের টুর্নামেন্টে অনেক সময় নান্দনিক ফুটবলের চেয়ে কার্যকর ফুটবল বেশি ফল দেয়। এই দিক থেকে আর্জেন্টিনার পাল্লা সামান্য ভারী, তবে ব্রাজিলকে খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই, কারণ বিশ্বকাপের রাজা দলটি।